জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় কিনা প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করতে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে দাবি করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপির পথ চলতে চায় বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপিকে উস্কানি দিচ্ছে একটি মহল। পুনর্ব্যক্ত করেছেন, সরকারের সব কাজ সফল না হলেও বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেবে না। রহিম রুমনের প্রতিবেদন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আর পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির এই সমাবেশ। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে গত ৬ মাসে দেশবাসীকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার। তাই দাবি জানান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার। আপনারা আপনাদের ইচ্ছা মতো বিদেশি দেশি ষড়যন্ত্রের কাছে হার মেনে যান, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু এই জাতি যেমন শেখ হাসিনার বিরুদ্ধে খেপে উঠেছিল, আপনাদের বিরুদ্ধেও খেপে উঠে বাধ্য হবে। সমাবেশে দলটির মহাসচিব আশঙ্কা করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। এ সময় দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলগুলোকে সাথে চায় তার দল। ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চান, বলে বিএনপি সংস্কার চায় না। আরে সংস্কার কি ওটা আমরাই দেখিয়েছি। আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। অভিযোগ করেন, শাপলা চত্বরে আলেম হত্যা আর জামায়াতের নেতাদের হত্যা সহ দেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে জনতার ক্ষোভে পালিয়েছে আওয়ামী সরকার। নিত্যপণ্যের দাম কমানো কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কোনোটাই এই সরকার সফলভাবে করতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। ধামরাইয়ের এই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, ১৭ বছরের জমে থাকা ভোটের অধিকার নিশ্চিত করার এখনই সময় এসেছে। তাদের প্রত্যাশা, অতি দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল ক্ষেত্রে স্বস্তি ফেরাবে সরকার। রহিম রুমন, ৭১, ধামরাই, ঢাকা।